দুই বাড়িরই ইচ্ছে সামনের বৈশাখে বিয়েটা হোক। সম্পদের বাড়ি থেকে সপরিবারে এসেছিল তনয়াদের বাড়িতে বিয়ের দিনক্ষণ ঠিক করতে। খাওয়া দাওয়া সব মিলিয়ে সে এক এলাহি ব্যাপার। অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি তনয়ার বাবা তাপসবাবু। পাকা কথা হবে, আয়োজন তো করতেই হবে। পুরোহিত মশাই এসেছেন পাঁজি হাতে নিয়ে। ওদিকে পাঁজি হাতে নিয়ে বিয়ের শুভক্ষণ দিনক্ষণ দেখে নিচ্ছিলেন তাপসবাবু। ঠিক সেই মুহূর্তে সম্পদের বাবা অর্থাৎ বিপুলবাবু বলে উঠলেন, আচ্ছা তাপসবাবু, আপনি তো বিয়ের দিনক্ষণ ঠিক করেই ফেলছেন, কিন্তু তার আগে তো একটা ব্যাপারে কথাই বলা হলো না। তাপসবাবু তখন পাঁজি থেকে চোখ সরিয়ে কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, কোন ব্যাপারটা বলুন তো? বললেন তাপসবাবু, শুনুন। এই বলে তিনি চায়ের কাপে চুমুক দিতে দিতে হেসে বললেন, দেখুন, বিয়েতে আমার ছেলেকে উপহার হিসেবে আপনারা কি দিচ্ছেন সেটা তো কিছু বললেন না। অবশ্য সে কথা আপনাকে বলতে হবে না, জানি। আত্মীয় যখন হয়েই গেছি তখন না এই সমস্ত ব্যবস্থা হয়েই যাবে। পরে আমাদের মধ্যে যেন দুই পরিবারের মধ্যে যেন কোনো আক্ষেপ না থাকে। জানেন তাপসবাবু, আমাদের বাড়ি একটা অভিজাত্য আছে। আত্মীয় স্বজনদের কাছে আমাদের যেন ছোট হতে না হয়, এটা কিন্তু একটু দেখবেন। তখন তাপসবাবু বললেন, বেশ বেশ বেশ, ঠিক আছে, আপনিই বলুন আপনারা কি চান। ছি 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 ছি, অমন কথা কি বলতে আছে নাকি? আমাকে ছোট করবেন না প্লিজ। আমিও আত্মীয় স্বজনকে আগে থেকেই বলে দিয়েছি আমার কোনো দাবি নেই, আর আমি চেয়েই বা কী করব। আপনি আপনার জামাইকে দেবেন ভালোবেসে, সেটা আমি বললে খারাপ দেখায়। সত্যি কথা বলতে আমি এসবের মধ্যে নেই, বুঝতে পেরেছেন? বিয়ে করছে আমার ছেলে, বাবা হিসেবে যেটুকু দায়িত্ব সে পালন করতে হয় আমি সেইটুকুই করব। এ কথা শুনে তাপসবাবু বুঝে গেলেন যে কথার মারপ্যাঁচ একটা আছে কিছু। তারপরেও তিনি জিজ্ঞাসা করলেন, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি যদি নিজে মুখে কিছু বলেন তাহলে আমার একটু সুবিধা হয়। নিজে মুখে বলবো? তাহলে শুনুন, এই জিনিসপত্র গয়নাগাটি ওসব নিয়ে আমাদের কোনো দাবি দাওয়া নেই। সোনা দানা আপনার মেয়ে ব্যবহার করবে, ওখানেও আমি কিছু বলবো না। তবে হ্যাঁ, উপহার হিসেবে যা দেবেন সেটাই বিয়ের চারপাশে কিন্তু খরচা হবে। এই ব্যাপারে আপনাকে না হয় আমার ছেলের সাথে আলোচনা করে পরে কিন্তু আপনাকে আমি জানিয়ে দেবো। তাপসবাবু বলুন, তা কেন, পরে কেন? এখনই বলুন না। আত্মীয়তা যখন হয়ে গেছে তখন বলেই দিন। আমারও তো একটা মাত্র মেয়ে, তাই আমিও তো আমার মেয়েকে মনের মতো করে সাজিয়ে দেব। কিন্তু আপনার ছেলের কতটা কি দাবি আছে সেটা যদি জানতে পারতাম খুব ভালো হতো। সকলের সামনে থেকেই এই কথাগুলো হচ্ছিল। তনয়া ও সম্পদ দুজনেই সেখানে উপস্থিত। একটু সাইডে ওরা বসে নিজেদের মধ্যে কথা বলছিল। দাবি দেওয়ার কথা উঠতেই তনয়া আর সম্পদের মুখের দিকে তাকিয়ে আরও একবার ভালো করে দেখে নিয়ে তনয়া সম্পদকে বলল, আরে বলেই দাও না তুমি কত নেবে। আমার বাবার সে সামর্থ্য আছে। আমার বাবার তো আর গরিব নয়, মোটা টাকা দেওয়ার ক্ষমতা আছে, বলো না। সম্পদ তখন ফিসফিস করে হেসে তনয়ের কানে কানে বলছো, তুমি তো দেখছি এখন থেকেই রেডি। বাবার মানেই তো তোমার, আস্তে আস্তে সব দেবে। ওসব ছাড়ো তো, বাবা সব জানে। আমি বাবাকে বাড়িতে বলেই নিয়ে এসেছি, বাবা ঠিক সময়ে তোমার বাবাকে সব কিছু বলে দেবে। ওসব কথা বাদ দাও, বড়দের কথাবার্তায় আমাদের ঢুকো না। ওটা বরং এসো, আমরা বরং যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা এখন করি। বড়দের কথায় আমরা কান দেব না। এদিকে তাপসবাবু জোর জবরদস্তিতে তখন বরের বাবা অর্থাৎ বিপ্লববাবু হেসে বললেন, বেশি কিছু না, এই সামান্য 5 লাখ মতন দিয়ে দেবেন। টাকা পয়সার কথা ফোন করে বললেই তো হতো। কেমন যেন একটা গিল্টি ফিল করছি। যাক, ওসব কথা বাদ দিন। পুরোহিত মশাই, এক কাজ করুন, বিয়ের দিন ঝটপট দেখে ফেলুন তো, সামনের বৈশাখে কবে ভালো দিন আছে। তনয়া চুপ করে থাকতে না পেরে বিপ্লববাবুর কথার পরিপ্রেক্ষিতে বলে উঠল, এসব হবে না। 5 লাখে কি আজকাল হয়? কথাটা শুনে বিপ্লববাবু বললে, 5 লাখে হয় মানে? মাত্র 5 লাখ? এত অল্প টাকায় কি করে বিয়ে হবে? আমি মনে করি উপহার হিসেবে 5 লাখ টাকা বড় কম। আমার বাবার সামর্থ্য আছে 10 লাখ টাকা দেওয়ার মতন। আপনি এত কম চাইলেন কেন? তনয়ার এমন কথায় তাপসবাবু তনয়ার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। তখন বাবার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, বাবা, তুমি মাত্র 5 লাখে রাজি হয়ে গেলে? তাপসবাবু আরও হকচকিয়ে গেলেন। তনয়া তখন হাসছে আর হাসতে হাসতে বলল, মন দিয়ে শুনুন,
বিপ্লববাবু মন দিয়ে শুনুন, এত কম দামের পাত্রী আমি নই। সরাসরি বলতে পারছেন আপনার কত টাকা লাগবে, সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে উপহার হিসেবে বলছেন। আর যদি উপহার বলেন তাহলে বলবো উপহার কখনো চাইতে নেই। আমার পক্ষে সম্ভব নয় এই বিয়েটা করা। আপনারা আসতে পারেন, আমি এই বিয়ে কিন্তু করছি না। শেষ পর্যন্ত তীরে এসে তরিটা ডুবিয়ে দিয়েছিল তনয়া। তনয়ার সাথে 4 বছরের প্রেম ছিল সম্পদের। সম্পদ অবশ্য পরে বলেছিল, সামান্য একটা ব্যাপার নিয়ে এত বড় একটা ডিসিশন নিতে পারো না তুমি। আমাদের 4 বছরের প্রেম, বিয়ে না করা মানে তো সম্পর্কটাকে অস্বীকার করা। শুনে তনয়া হেসে বলেছিল, প্রেম ভাঙা বোধহয় ভালো, কিন্তু বিয়ের পর বিয়েটা ভেঙে যাক এটা আমি চাই না। যে সম্পর্ক প্রতিষ্ঠিত হতে গেলে টাকা লাগে, সে সম্পর্কটাকে প্রতিষ্ঠিত করার দরকার আমি আছে বলে মনে করি না। আমি মনে করি টাকা যেখানে মূল্য পায় সেখানে সম্পর্ক মূল্যহীন। কিন্তু কে জানতো যে বিয়েটাই হবে না? কথায় বলে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে।